এটা করার একটাই নিয়ম, বাড়িতে যত অশুভ কিছু থাকলে বা বিপদ আপদ সবকিছু কেটে দেওয়ার জন্যই এই জিনিস মানে এই নিয়মটা করা হয়। আমাদের মা ঠাকুমারা করে এসেছে, তো আমরাও সেইভাবেই শিখে এখন আর কি আমরা এগুলো করছি। চলো নয়ন, আজকে অনেক দূর যাব এই লোগা নিয়ে। তো নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই দেখুন, এই যে লাগানো মানে কাঁচি লাগানো যে লোগা, এই লোগাটা নিয়ে চলে যাব আমি সাইডে একটা বাড়ি। কারণ আপনারা তো দেখেছেন আমার বাড়ির পিছনে, ঘরের পিছনে অনেক কলা গাছ আছে, কিন্তু আজকে ওই কলা গাছের পাতায় কোনো কাজ হবে না। কারণ আমাদের ভাদ্র মাসে শনিবার দেখে যে পাতা পোড়াতে হয়, তাল দিয়ে সেটা করতে হয়, তো এই নিয়মটা আমাদের আছে। এবার ওইটা করার জন্যই লাগবে হচ্ছে কি বিচি কলার, মানে বীজ কলা হয় সেই কলার পাতা। এবার পিছনে যা রয়েছে সব পাকা কলা গাছের পাতা। এবার ওই জন্য আমরা এখন 2-3টে বাড়ি পার করে সেই বাড়িতে বীজ কলার পাতা আছে, তো সেইখানে যাব। তো চলুন আগে কলা পাতা নিয়ে আসি, তারপরে কি করে আমি এই নিয়মটা পালন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন। বৌমা, কলা গাছগুলো একটু পরিষ্কার করে লাগাতে পারো না? ভালো হয়ে গেছে এগুলো। তো বন্ধুরা চলে এসেছি আমার একটা বৌমার বাড়ি। এই দেখুন, এই যে হলো এখানে রয়েছে সব বীজ কলার গাছ, খুব সুন্দর জায়গায় পড়েছে। নয়ন ধরো, পাতাটা নিয়ে আসি। এই দেখুন কি সুন্দর পাতাটা, এই একটা পাতায় আমার অনেক পাতা পোড়ানো হয়েছে। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এই লক্ষ্মী চলে গেলে, হয়ে গেছে তোমার পাতা পোড়ানো? তোমার পাতা পোড়ানো হয়ে গেছে? আমাদের আবার প্রথম শনিবারে করে না, তারপরে প্রথম শনিবার বাদ দেয়। তাল, আমি যে তালতে পিঠে করবো কত বয়স জানো? 25 দিন। বন্ধুরা আজকে যে তাল দিয়ে আমি মানে পাতাটা পোড়াবো সেই তালের বয়স কিন্তু 25 দিন। 25 দিন ধরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এখন এই সময় আর কোনো গাছে তাল নেই, পাওয়া যাবে বাজারে, তো নিজেদের গাছের তাল রেখে দিয়েছি। হ্যাঁ, আমি কুড়াইনি না, ভিডিও দেই তাল 3-4টে করে কুড়াও। বন্ধুরা কলার পাতা কেটে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন পাতাগুলো আমি পোড়ানোর জন্য একটা সাইজ করে পাতাটা ছিঁড়তে হয়, তো সেটা আমি করে নেব। তারপরে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখো, এই এতটা চওড়া করে আমি পাতাটা ছিঁড়বো আর কি। এরকম করে উল্টো দিকে দিলে দেখুন বেরিয়ে আসছে পাতাগুলো। এর থেকে যদি চওড়া করেন সেটাও করতে পারেন, এটা আমার একটু বেশি সরু হয়ে গেল। তো বন্ধুরা এই যে নিয়ম আমাদের আছে, এই নিয়মটা করতে খুব বেশি কিছু লাগে না। এই দেখুন যা যা লাগে নিয়ে নিয়েছি। এই যে রয়েছে হচ্ছে গিয়ে চালের গুঁড়ো আর চিনি, আর এই যে হচ্ছে গিয়ে তাল। এই তালটার বয়স 25 দিন, একটু বলেছিলাম। তো এখন প্রথমে আমি তাল মাখিয়ে নেব। তালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন 25 দিনে দেখুন তাল কিচ্ছু হয়নি, ঠিক আছে। নয়ন বলছে কি এই তাল কি খাওয়া যাবে বৌদি, তাই বলছে। তো আপনারাও এরকম 1 মাস 1.5 মাস রাখতে পারেন। আর যদি অনেক দিন তালটা যদি আপনারা 1 বছর রাখতে চান, তাহলে কি করবেন বলুন তো, এই তাল পুরো জল ছাড়া মাখাবেন, মাখিয়ে তালের ইয়েটা বের করবেন। তারপরে সেই তালের যে পুরটা, ওটা কি করবেন, একটা এয়ার টাইট বা টিফিন কারির মধ্যে সুন্দর করে রেখে আটকে ডিপে ঢুকিয়ে দেবেন। তাহলে 1 বছর পরেও যদি আপনারা তালের পিঠে করে খেতে চান বা কারোর জন্য রেখে দেন, তাহলে কিন্তু ভালোভাবে রেখে দিতে পারবেন। এটা আমি রেখেছি, আমার দাদার জন্য রেখেছিলাম। এই তালটা হচ্ছে কি 3 আঁটি, আর ওই তালটা হবে 2 আঁটি। একটা আঁটি ওটাই কম আছে। আমি এটা বললাম যে এটা আমি ভালো করে মাখাতে মাখাতে ওটা একটুখানি খোসাটা ছাড়িয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আমি কি করে ফেললাম অজান্তে, ফুল হয়ে গেছে তালটা, ছুটতে ছুটতে ফুলের মতো। এটা কি ফুল? কত? এটা সূর্যমুখী। সূর্যমুখী হবে। হ্যাঁ, তাল ফুল। তাল ফুল। আরে বাবা, গামলায় আওয়াজ হচ্ছে কি দেখুন। আমি আর করি, তা মনে হয় তাড়াতাড়ি হয়। তো বন্ধুরা দেখুন, ননদরা নিয়ে আমার পারেনি তাল মাখাতে। ও আমাকে দিয়ে বলছে তুমি মাখাও, আর আমি এদিকে এটা ইয়ে করে দিই, কাকুনি দিয়ে কেটে দিই। তো ওটা করছে, আর আমি এদিকে ও যেটা আমাকে খোসা ছাড়িয়ে দিয়েছে সেটা আবার নতুন করে মাখাচ্ছি। তাহলে চালের গুঁড়ো কম লাগে, খেতেও ভালো লাগবে। বড়াতে তো আমি চালের গুঁড়ো দিই না।
তাল মাখানো হয়ে গেছে, এখন আমাদের তালটা ছেঁকে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর আঠা আঠা করে আমরা তালটা মাখিয়েছি। এরকম জল না দিয়েই মাখানোর চেষ্টা করবেন, তাহলে পিঠেগুলো কিন্তু ভালো হবে। এবার তালটা চিপড়ে নেবো। দেখুন তাল নিয়ে নিয়েছি কিছুটা, আর এখন নিয়ে নেবো চালের গুঁড়ো। এবার নেব চিনি। যেহেতু আমরা এটা পুজো করবো আর কি, তো প্রথমে লবণ দেব না, আগে লবণ ছাড়াই কয়েকটা বানিয়ে নেব, তারপরে বাদ বাকিটাই লবণ দেব। যা দিলাম আগে মাখিয়ে দেখি, যদি আরো গুঁড়ো লাগে তাহলে আরেকটু গুঁড়ো দেব। মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, তো চিনিটা একদম সুন্দর গলে গেছে। আর এখানে তাওয়া গরম বসিয়ে দিয়েছি। এই যে কলার পাতা ধুয়ে পরিষ্কার করে একটা পাতা এখানে নিলাম, এই 1 চামচ করে এখানে দিয়ে দেব। তারপরে এই সাইডটা করে এরকম করে চেপে দিয়ে, হাতে এসে চেপে দিলে এটা পিঠে হয়ে যাবে। এইভাবে কয়েকটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমার তৈরি করার পরে 5টা আমি প্রথমে এই আলো নিয়ে আর কি, যেটা লবণ দিইনি সেটা দিয়ে আমি 5টা বানিয়ে তুলসী তলায় আমরা পুজো দিই। তো তুলসী তলায় আগে ঠাকুরকে দিয়ে তারপরে আমাদের পরের গুলো আমরা আবার পুরাবো। এবার দিয়ে দেবো তাওয়ার উপরে। প্রথমে 3টে দিলাম আর 2টো পরে দেবো। এইভাবে এক সাইড এ সাইড ও সাইড উল্টে উল্টে এই পাতাটা আর কি পুড়িয়ে নিতে হয়, মানে পিঠেটা বানাতে হয়। তারপরে পাতা পোড়ানোর কি নিয়ম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কটা হয়ে গেছে, এই কটা আমি এখন তুলে নেব। আর এই যে 2টো রয়েছে, এই 2টো এরপরে দেব। আর যখন এই পাতাটা এই যে দেখুন কিরকম আঠার মতো লেগে গেছে, দেখুন। আর যখন এই পাতাটা ঠিক মতো পিঠেটা হয়ে যাবে, তখন এই দেখুন পাতাটা এরকম ছেড়ে যাবে, তখন বোঝা যাবে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই 2টো হয়ে গেছে, এবার আমি এই 2টো তুলে নিলাম। এবার কি করব, এই যে 5টা আমি পাতা দিয়ে পিঠে বানিয়ে নিলাম, এই পিঠেগুলো এখন ছাড়িয়ে এই প্লেটে নিয়ে নেব, কারণ এটা আমি এখন পুজো দেবো আর কি। তো আমাদের দেওয়া হয় তুলসী তলায় পুজোটা করা হয় সন্ধ্যার সময়। দেখুন কেমন হয়েছে। এবারে তাওয়াটা সরিয়ে গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিলাম। আর এই যে 5টা পিঠের পাতা, এই পাতা কটা এখন আমি এই আগুনের মধ্যে দিয়ে দিয়ে পুড়িয়ে নেব। এটা হচ্ছে কি আমাদের ভাদ্র মাসে যে কোনো শনিবারে এটা করতে হয়, তালের পিঠে বানিয়ে পাতাগুলো পুড়িয়ে দিতে হয়। এটা করার একটাই নিয়ম, বাড়িতে যত অশুভ কিছু থাকলে বা বিপদ আপদ সবকিছু কেটে দেওয়ার জন্যই এই জিনিস, মানে এই নিয়মটা করা হয়। আমাদের মা ঠাকুমারা করে এসেছে, তো আমরাও সেইভাবেই শিখে এখন আর কি আমরা এগুলো করছি। তো এখন আর শাশুড়ি মা এর তো করা লাগে না, আমরাই শিখে গিয়েছি। এবার এই ছাইটা এখান দিয়ে আস্তে আস্তে ফেলে দেবো। তাওয়াটা আবার বসিয়ে দিলাম। এবার আমি এই তাওয়াতে বাদবাকি যে গোলাটা ছিল সেই গোলাতে আমি লবণ দিয়ে, আর এই কটা বানিয়ে দিয়ে গেল আপনাদের দাদা ভাই। তো এই কটা এখন বসিয়ে দিয়ে চলে যাব আমি পুজো করতে। তো এখানে সবকিছু নিয়ে এসেছি। আর এই দেখুন এই যে প্রসাদটাও, মানে এটা তো এখন আমরা প্রসাদ করব, তো প্রসাদটাও দিয়ে দিয়েছি। আর জল দিয়ে এখানে এখন প্রদীপ ধরিয়ে ফুল পাতা দিয়ে একটু উলুধ্বনি দিয়ে আমাদের এখানে পুজোটা হয়ে যাবে।
পুজো দেওয়া হয়ে গেছে। এখানে 2-3 মিনিট পরে এসে আমাদের প্রসাদটা একটুখানি চারিদিকে ছড়িয়ে দিতে হয়, মানে 4টের দিকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এরকম 4 দিকে ওই প্রসাদটা ছড়িয়ে দেবো, তারপরে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা পিঠে নিয়ে নেব, আর বাদ বাকিটা আমাদের প্রসাদ সবাইকে দেবো ভাগ করে। তো একটা পিঠে 4 ভাগ করব। এবার একটা পিস দেবো প্রথম আমরা পূর্ব দিকে, তারপরে দেবো পশ্চিম দিকে, তো আমাদের বাঙালি বাড়ির আমাদের নিয়ম টিয়ম হয়ে গেল, সব কমপ্লিট। তো ভালোভাবেই করলাম যেটুকু শিখেছি। আর এদিকে দেখুন সেটা হয়েই যাচ্ছে। আপনাদের দাদা ভাই মনে একবার উঠে দিয়েছে, আর এখন সবাইকে প্রসাদ দিয়ে দিই। এই সমীরা, সুন্দর আসো, বা প্রসাদ দাও, এটা আসো, বাইরে বসে খেতে হবে। আর এটা আমাদের বাইরে বসেই খেতে হবে, খেয়ে তারপরে ঘরে যাবে। হচ্ছে যে আমাদের ক্যামেরাম্যান নেবে না, পরে নেবে বন্ধুরা। আর এটা আমার। তো বন্ধুরা এত সময় তো আমি বানিয়ে সবকিছু করলাম, আর এদিকে এই দেখুন আপনাদের দাদা ভাইও বানিয়েছে। আর এই দেখুন কি সুন্দর, দেখেছেন? আপনাদের দাদা ভাইও শিখে গেছে। এই দেখুন কত পিঠে বানিয়ে নিয়েছে, পাতাগুলো পুরো মুচমুচে হয়ে গেছে, কর্মর কর্মর করছে। তো একটা আমরা খেয়ে দেখি, গরম গরম আছে। খা একটু খা। এই পিঠেটা খাওয়া কিন্তু খুবই ভালো, কারণ একটু তেল ছাড়া পিঠে হয়, আর এই পিঠে আপনাদের দাদা খুব ভালো খায়। খাও। তো এরকম নিয়ম আপনাদের কাদের কাদের বাড়িতে আছে আর কারা কারা করেন কমেন্ট করে বলবেন। কিন্তু পিঠেগুলো কিন্তু খুব টেস্ট হয়েছে, দেখেছো? খেয়ে লাগছে, কলা পাতার ফ্লেভারের ভিতরে চলে গেছে না। এটা কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এই পিঠেটা আমরা আগে বানাতে পারি না বাড়িতে, কারণ আমাদের এই নিয়মটা আগে করতে হয়। তো এটা আজকে হয়ে গেছে, এরপর আমরা যে কোনো দিন এটা যদি খেতে ইচ্ছা করে তো বানিয়ে খেতে পারবো, কিন্তু এর আগে কখনো আমরা এটা বানাতে পারবো না। দারুণ লাগে, দারুণ। তো পুরোটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।